প্রতিদিন কবর, যার কবর যেখানে, তার কবর তাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা শুনো, আনা বাইতুদ্দুন, আমি পোকামাকড়ের ঘর, আমার ঘরে একদিন আসতে হবে। প্রতিটা মানুষই মৃত্যুবরণ করতে হবে। কবর কিন্তু নির্দিষ্ট বয়সে যায় না। প্রতিদিন কুলের বাচ্চাও মরে যায়, 90 বছরের বুড়াও মরে যায়, 16 বছরের 20 বছরের মানুষও প্রতিদিন মৃত্যুবরণ করতে পারে। এই জন্য কবরে যেতে হবে। কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। যে ব্যক্তি একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশা কানের কাছে বুনবান করলে সহ্য করতে পারো না, মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, এরাসল লাগাও, এত কিছুর পরে তুমি মশার আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, বছরের পর বছর, শত শত বছর কবরে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবা? একবার নিজেকে প্রশ্ন করো, একবার নিজের মনকে প্রশ্ন করো। কবর বলে, আনা বাইতুল ওয়াদা, আমি কিন্তু একাকী ঘর, কেউ রে পাবা না, দুনিয়ার কাউকে পাবা না। এই একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। এক কবরে যদি তুমি থাকতে চাও, তুমি থাকো, তাহলে তোমার আমল এবং ঈমান মজবুত করতে হবে। তুমি যাই কিছু করো, যত বাহাদুরি করো, সব কিছু রেখে একদিন সেই কবরে যেতে হবে। সেই একাকিত্ব ঘরে থাকতে হবে। সেই একাকিত্ব ঘরে যদি থাকতে চাও, তাহলে তোমার আমল এবং ঈমান মজবুত থাকতে হবে। তুমি যতই শক্তিশালী হও, সেদিন তোমার কোনো কাজে আসবে না। সেই জন্য নিজের ঈমানটাকে মজবুত করো, কাজে আসবে। আল্লাহর পথে চলো, আল্লাহর দেখানোর পথে চলো, ইনশাল্লাহ।